নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা করব হচ্ছে এই যে কাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই কাপের মধ্যে আমরা কীভাবে একটা ডিজাইন করতে পারি সেটা আমি তোমাদের আজ দেখাবো। একটু ভালো করে লক্ষ্য রাখলে তোমরা বুঝতে পারবে যে কাপটা কিন্তু একটু রাউন্ড শেপে আছে, তাই আমাদের লেখাটাও কিন্তু ঠিক কাপেরই মতো করে রাউন্ড শেপে কিন্তু আমরা বসাবো। এই যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, লেখাটা কিন্তু অলরেডি কিন্তু আমি লিখে রেখেছি। এই লেখাটা যদি আমরা এই কাপের মধ্যে ডাইরেক্ট যদি আমরা বসাই, তাহলে একটা স্ট্রেট টাইপের লেখা কিন্তু আমাদের ফিলিংস আসছে। কিন্তু এরকম আমরা বসাবো না, কাপটা যেরকমভাবে কার্ভ করা হয়েছে ঠিক তেমনই কিন্তু লেখাটাও কিন্তু আমাদের সেই রকমভাবে বসবে। এখানে বন্ধুরা আমরা ইউজ করবো যে আমাদের এনভেলাপ টুল। তো চলো বন্ধুরা, দেখা যাক যে আমরা কীভাবে এই ডিজাইনটা তৈরি করতে পারি। আমাদের এই ডিজাইনটা করার জন্য ছোট্ট একটা ড্রয়িং কিন্তু আমাদের করতে হবে। এখানে আমরা চলে যাবো হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড টুল, আর একটু আমি জুম করে নিচ্ছি। আমরা ঠিক এখানে ক্লিক করব, এখানে আমরা ডাবল ক্লিক করব, এখানে আমরা ডাবল ক্লিক করব, আর এখানে আমরা ডাবল ক্লিক করব, আর এটা আমরা এভাবে জুড়ে দেব। এবারে বন্ধুরা দেখো যে এখানে কাপটা যেইভাবে আমাদের কার্ভ করা আছে, আমরা আমাদের এই যে লাইনটা আছে এই লাইনটাকেও কিন্তু সেরকমভাবে কিন্তু কার্ভ করাবো। কার্ভ করার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করব আর এটাকে কনভার্ট টু কার্ভে ক্লিক করে নেব, আর এটাকে ধরে আমরা ঠিক নিচের দিকে আমরা এইভাবে কিন্তু নিয়ে আসব। এটাকে একটু আমরা ম্যানুয়ালি সরিয়ে নিচ্ছি, আর একটু নিচের দিকে আমরা নামিয়ে নিচ্ছি। এরকম সেম এটাকেও আমরা কি করব না, এখানে আমরা ক্লিক করব আর এটাকে আমরা কনভার্ট টু কার্ভে ক্লিক করে নেব। এটাকে আমরা এভাবে কার্ভ করে নেব। এটাকে একটু আমরা নিচের দিকে আর এটাকে আমরা একটু উপর দিয়ে করে নেব। ওকে, তাহলে আমাদের যে ড্রয়িংটা ছিল ড্রয়িংটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা মোটামুটি একটা ড্রয়িং আমরা করতে পেরেছি, ঠিক আছে। এবার আমরা এটাকে ফিল করার জন্য আমরা চলে যাবো হচ্ছে স্মার্ট ফিল টুল, আর আমরা এখানে ক্লিক করব। আমাদের এই যে আউটলাইন যেটা আছে এটা আমাদের লাগবে না, আমি এটাকে কন্ট্রোল এক্স করে কাট করে নিচ্ছি, আর এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, আর কন্ট্রোল ভি করে নিচ্ছি। এই যে আউটলাইন যেটা আছে এটাকে আমরা নান করে দিচ্ছি। বন্ধুরা, এবারে আমাদের এই যে লেখাটা আছে এই লেখাটা আমাদের ঠিক এইরকম শেপের মধ্যে আমরা বসাবো। তার জন্য আমরা চলে যাব হচ্ছে এফেক্টস, আর এখানে আমরা ক্লিক করব হচ্ছে এনভেলাপে। এটা হচ্ছে আমাদের এনভেলাপ। এবারে আমরা টোটাল লেখাটাকে আমরা কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর আমরা এই যে সিম্বলটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কালার পিকার টাইপের, যেটাকে বলে ক্রিয়েট ফ্রম। এখানে এটা হচ্ছে ক্রিয়েট ফ্রম, অনেকটা কালার পিকার টাইপের একটা সিম্বল মধ্যে দেখতে লাগছে। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই অ্যারোটা দিয়ে আমরা ঠিক এই শেপটার উপরে ক্লিক করে নেব। ওকে, এর ফলে কি হবে, আমাদের এই যে লেখাটা আছে ঠিক এই ধরনের কিন্তু একটা শেপের মতো দেখতে লাগবে। এবার বন্ধুরা আমাদের এই শেপটা লাগছে না, এটাকে আমরা সরিয়ে নিচ্ছি, আর এই লেখাটাকে আমরা ঠিক কাপের মধ্যে আমরা ঠিক এইভাবে আমরা বসিয়ে নেব। ম্যানুয়ালি আমরা একটু ছোট করে নিতে পারি। ওকে, তো মোটামুটি কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। আর যদি কোনো সময় এমন হয় যে এই লেখাটা পাশ থেকে আসবে, অর্থাৎ অ্যাঙ্গেলটা অন্য টাইপের, সেটাও আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। আমি এই লেখাটাকে একটা কপি করে নিচ্ছি, আর এটাকে আমরা এখান থেকে এনভেলপে ক্লিক করে এর যে এফেক্ট সেটাকে আমরা এখান থেকে অফ করে দিচ্ছি, ক্লিয়ার এনভেলপে ক্লিক করে। আমাদের ঠিক এইরকম শেপ ছিল। এবার আমরা চলে যাব পরের পাতায়। দেখো যে এখানে একটা অন্য অ্যাঙ্গেলে একটা শেপ আছে, এটাও কিন্তু আমরা সেম প্রসেসে কিন্তু আমরা করতে পারি। এটাও আমি তোমাদের করে দেখাচ্ছি। জাস্ট আমরা ফ্রি হ্যান্ড টুলে যাব, আর খুব ইজি একটা ড্রয়িং আমরা এখানে ডাবল ক্লিক করব,
এখানে ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক, আর এখানে আমরা জুড়ে দেব। এটাকে একটু আমরা উপর দিয়ে করে নিচ্ছি। তো মোটামুটি এই ধরনের একটা শেপ আছে। এটাকে আমরা স্মার্ট ফিল টুলের সাহায্যে ফিল করে দেব। ফিলটাই রাখবো, আর এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল ভি, আউটলাইনটাকে আমরা অফ করে দিচ্ছি। আর এটাকে আমরা গ্রুপ করে কন্ট্রোল জি করে গ্রুপ করব। ক্রিয়েট ফর্মে আমরা ক্লিক করব, আর এখানে আমরা ক্লিক করে দেব। এবারে বন্ধুরা আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে চলে আসতে পারি, আর ব্যাকগ্রাউন্ডের যে শেপটা আমরা করেছিলাম সেটা ডিলিট করে দিতে পারি। তো বন্ধুরা এখানে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে, তোমাদের আমি সেটা বলছি। সেটা হচ্ছে যে আমাদের যে লোগোটা যেটা ছিল সেটা কিন্তু শেপটা নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে আমরা কী করতে পারি, এই যে কন্ট্রোল ইউ করে আমরা আনগ্রুপ করে নিচ্ছি। শুধুমাত্র এই যে শেপটা আছে এই শেপটা আমরা সিলেক্ট করছি, কন্ট্রোল জি করে নিচ্ছি। আর এটার যে এনভেলাপটা যেটা ছিল সেটাকে আমরা এখান থেকে অফ করে দিচ্ছি, ক্লিয়ার এনভেলাপ। তাহলে এটা রাউন্ড শেপে চলে এসেছে। এটাকে একটু বড় করে আমরা ঠিক এখানে আমরা বসিয়ে নিচ্ছি। ওকে, তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এনভেলপের সাহায্যে কিন্তু আমরা ম্যাটারটাকে সেটিং করতে পারি। এই একটা ছোট্ট ভিডিও ছিল বন্ধুরা, যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।